ট্রেনের পর এবার প্লেন বাতিল। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ভিস্তারা সংস্থায় 1 অক্টোবর দিল্লিগামী একটি বিমান বাতিল করা হয়েছে। ওই বিমানে বারাসাতের শতাধিক নেতার দিল্লিতে যাওয়ার কথা ছিল। রাজধানীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। এ ধরনের ঘটনা তিনি জীবনে দেখেননি বলেই জানিয়েছেন। আগামী 2 এবং 3 তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কথা ছিল কর্মী সমর্থকরা দলের পক্ষে বিশেষ ভাড়া করা ট্রেনে দিল্লি যাবেন। শনিবার সকাল 8টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু তার ঠিক 14 ঘন্টা আগে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারেনি রেল। শনিবার সন্ধ্যায় কাকলি অভিযোগ করেছেন ট্রেনের পর বিমানও বাতিল হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ট্রেনের পর এবার বিমানও বাতিল করা হয়েছে। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে কাকলি বলেন, এটা অবাক কাণ্ড যে কিভাবে একটা গোটা উড়ান বাতিল করা হয়। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বারাসাতের শতাধিক নেতার দিল্লি যাওয়ার কথা ছিল সেই বিমানে। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী, তার কাছ থেকে বিস্তারিত জানবো। দেবযানী, দেখো, যেমনটা জানানো যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার তিনি অভিযোগ করেছেন যে ট্রেনের পর এবার বিমানও বাতিল করা হয়েছে। এই অভিযোগ কি সত্যি? কতটা সত্যতা রয়েছে? সন্ধ্যাবেলা কাকলি ঘোষ দস্তিদারের ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইট বাতিল হওয়ার পরে তিনি একটি ভিডিও মেসেজে তিনি তার অভিযোগ জানান যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করছে। তৃণমূল কংগ্রেসের এই পূর্বঘোষিত কর্মসূচি সেটা বানচাল করার জন্যই ট্রেনের প্রথমে পারমিশন দেওয়া হয়নি এবং তারপরেই বিমান বাতিল করা হয়েছে। যদিও এয়ারপোর্ট অথরিটি তাদের বক্তব্য যে যেহেতু এই সময় এই দৃশ্যমানতার অভাবের জন্য অনেক বিমান বাতিল করা হয়, তো সেই কারণেই বিমান বাতিল করা হয়েছে, কোন রকম অন্য কোনো ইন্টেনশন নেই। তবে দেখো অনন্যা, যেটা তোমাকে জানাবো যে তৃণমূল কংগ্রেস তাদের কর্মসূচি সফল করার জন্য যে কোনো রকম তারা কোনো রকম আপোষ করছে না, মানে যে কোনো উপায়ে তারা তাদের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য বদ্ধপরিকর। এবং সেই কারণে যখন ট্রেনের পারমিশন দেওয়া হলো না, মানে ট্রেন দেওয়া হলো না, যে আবেদন করা হয়েছিল সেই ট্রেন পূর্ব রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা অ্যারেঞ্জ করতে পারেনি রে। তারপরে তৃণমূল কংগ্রেস বিকল্প 50টা বাসের ব্যবস্থা করে এবং সেই বাসে করে ইতিমধ্যেই যারা জব কার্ড হোল্ডার, সেই জব কার্ড হোল্ডাররা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। গতকালই আমরা দেখেছি যে একের পর এক বাস ছেড়েছেন। প্রথম বাস ছাড়ে 12টায় এবং আজকে রাতের মধ্যেই 50টি বাস দিল্লিতে চলে আসবে বলে যেটা জানতে পারছি সূত্র মারফত খবর। প্রায় দেখো 1600 কিলোমিটার রাস্তা, প্রায় 35 থেকে 40 ঘন্টার মতো সময় লাগবে বলে জানানো হয়েছে এবং বেশ 4-5টি জায়গায় হল্ট করা হবে, কারণ বাসে অনেক বয়স্ক মহিলারাও রয়েছে। তাদের প্রত্যেকটি বাসের যারা যাত্রী তাদের জন্য মানে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো সে কারণে একটু সময় নিয়ে আসা হবে এবং কারোর যদি কোনো শারীরিক অসুবিধা হয় সেক্ষেত্রেও বাস হল্ট করা হবে। তাই বেশ আজকে এই দিল্লিতে বাসগুলো পৌঁছতে রাত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কারণ আগামী 2 দিন অর্থাৎ 2 এবং 3 তেসরা অক্টোবর তাদের এখানে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির দিক নির্দেশ করবেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকটা দলের একজন প্রবীণ সাংসদ সৌগত রায় তার বাড়িতে হবে। রাত 8টার সময় বৈঠকটি ডাকা হয়েছে। সেখানে দলের প্রত্যেকটি সাংসদকে ডাকা হয়েছে এবং যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন রাজ্য বিধানসভায় তাদেরকেও এই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে 2 তারিখ তারা কখন রাজঘাটে যাবেন, কতজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজঘাটে যাবেন এবং 3 তারিখে তাদের কর্মসূচি কি হবে তার যে রূপরেখা
কতজন সেখানে থাকবেন, কি বলবেন, এবং গিরিরাজ সিং এর কাছে তারা দেখা করতে যাবেন, চিঠি দিতে যাবেন, কে কে যাবেন। এবং গিরিরাজ সিং যেহেতু আগেই জানিয়েছেন তিনি থাকবেন না, তাই তার প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের দেখা করার কথা রয়েছেন। সব মিলিয়ে আজকের এই বৈঠক একটা আগামী দুদিনের যে আন্দোলন তার একটা রূপরেখা ঠিক হতে চলেছে, সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ট্রেনের পর এবার বিমান বাতিলের অভিযোগ করা হলো এবং সেই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন যে বারাসাতের শতাধিক তৃণমূল নেতার এই বিমানে যাওয়ার কথা ছিল এবং সেই বিমানটি বাতিল করা হয়েছে। Astonishing how a flight has been cancelled which had more than 100 leaders from Barashat constituency travelling to the program which has been declared by All India General Secretary Abhishek Banerjee for 2nd and 3rd of October in Delhi. I have never seen in my life that due to technical glitch, a whole flight has been cancelled.